নমস্কার, পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি রাজনীতি বিষয়ক একটি আপডেট দেওয়ার উদ্দেশ্যে। চাকরি যাচ্ছে কি শুভেন্দু সুকান্তদের? তড়িঘড়ি ডেকে কি বললেন মোদি এবং শাহরা, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। লোকসভা ইলেকশন 2024 রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল আশা জাগিয়ে ব্যর্থ হয়েছে বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে কার্যত ভরাডুবি গেরুয়া দলের। রাজ্যের প্রচারে এসে অমিত শাহ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, যার ধারের কাছেও পৌঁছাতে পারেনি পদ্ম শিবির। ভোটের ফল প্রকাশের পর এবার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের দিল্লি ডেকেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বগণ। রাজ্যে বিজেপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতেই দিল্লির বিমান ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। এরা ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে যে 12 জন বিজেপি প্রার্থী জিতেছেন তাদেরও দিল্লিতে ডাকা হয়েছে। তাদের সঙ্গে দিল্লিতে যাবেন এই রাজ্য থেকে বিজেপির 2 রাজ্যসভার সাংসদ অনন্ত রায় এবং শ্রমিক ভট্টাচার্য। গেরুয়া দল সূত্রে জানা গিয়েছে, বঙ্গে বিজেপির শোচনীয় ফল নিয়ে শুভেন্দু সুকান্তদের সঙ্গে কথা বলবেন মোদি, শাহ, নাড্ডারা। তৃণমূলের বিরুদ্ধে হাতে গরম একগুচ্ছ ইস্যু নিয়ে এবার ভোটে প্রতিবাদের ঝড় তুলেছিল বিজেপি। লোকসভার ভোটের আগে থেকেই রাজ্য জুড়ে তুমুল প্রতিবাদী আন্দোলন চোখেও পড়েছিল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এ ব্যাপারে পাশে ছিল দলের বঙ্গ ব্রিগেডের। লোকসভা নির্বাচনের প্রচারে বাংলায় পালা করে এসেছেন মোদি, শাহ, নাড্ডারা। মোটের ওপর বিজেপির জাতীয় স্তরের তাবর তাবর নেতারা ভোটের প্রচারে বাংলার মাটি কামড়ে পড়েছিলেন। সেই সঙ্গে রাজ্য জুড়ে প্রচারে তৃণমূলের বিরুদ্ধে কার্যত সুনামি তুলেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতারাও। এত তোড়জোড় সত্ত্বেও এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মাত্র 12টি আসনে জয় পেয়েছে বিজেপি। গতবার লোকসভার ভোটের নিরিখে যে ফল নিহাতি খারাপ। এদিকে সর্বভারতীয়ভাবেও বিজেপি এবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সে কারণে নরেন্দ্র মোদী, অমিত শাহদের এখন এনডিএ শরিক দলগুলির দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। অর্থাৎ গতবার পেয়েছিল 18টি আসন, এবার 12টি আসন, প্রায় 6টি আসনের গ্যাপ পড়েছে পশ্চিমবঙ্গ থেকে। বুধবার বিকেলে দিল্লিতে এনডিএর বৈঠক হয়েছে। সেই বৈঠকে এনডিএর প্রধান নেতা হিসাবে নরেন্দ্র মোদীকে সবাই মেনে নিয়েছেন। তবে শরিক দলগুলি মন্ত্রিত্বের জন্য চাপ দিচ্ছে বিজেপির ওপর। অর্থাৎ এ থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে গেরুয়া শিবিরের ভরাডুবি কেন এবং তার যে অ্যান্টিডোট হিসাবে কী করণীয় আছে আগামীতে, এই সম্বন্ধীয় সকল বিষয় নিয়ে আলোচনা করবার জন্যই বঙ্গের বিজেপির যে নেতৃত্ব আছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। তো এই ছিল আজকের পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডের বিস্তারিত তথ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, এবং আপনাদের জিজ্ঞাসা যদি কিছু থাকে তাও কমেন্ট বক্সে আপনারা উল্লেখ করতে পারেন। আমি সেরকম উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। এরকমই আরও ভিডিও পেতে পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।